মজা আছে। এদিন ঈদের আনছিল নুডলস দিয়ে ফেন ফাইন খেয়েছি। জল দিই না দেখতে এগুলো এরম হয়েছে, জল দিলে আর মোড়ে জল দেয় বন্ধ করে দিচ্ছি। আমি গাছের ভিডিও করি। ঠিক আমার জলের লিগা আরে আমি তো টমেটো 40 টাকা রাখলাম। জয়িতার বাবা নিয়ে আসবে এখন হচ্ছে টমেটো, আর এই যে নিয়ে নিলাম কতগুলা সিম গাছের, আর এটা হচ্ছে মাছ। আচ্ছা বাসায় যেয়ে তোমাদেরকে দেখাবো নে, নদীর মাছ, মাছগুলা তাজা অনেক। মানুষ কি অন্য কিছু মনে করবো নি আবার? তোমার মতো যারা আছে তারা মনে করবো। এটা মাছ কই এই যে লাও, আর সামনে যাও ওই যে দুইটা লাও। উমা যদি তুমি ছিলাম পারো না, এই যে আরো আছে, আরো পাকা, এই যে এই যে পাকা, খেয়াল আছে দাও, এই যে খেয়াল আছে। এই দুটো ছিল না, এই দুটো ছিল পাকাড়ি ছিলেন, পাকাড়ি পাকা। পাকাড়ি তো অভাব নাই। ও আমরা টমেটো এই যে খেয়াল আছে, ইন্দুরে খেয়াল আছে। বাবা বাবা আছে রে, এই মাছ কত খাইছি জীবন, এরকম তাজা। এই মাছটা হয়েছে তাজা আছে তো। ওডি বেটা হ্যাঁ সস্তা আছে না? চিংড়ি মাছটা বাজে তো, এটা 300 টাকা। কে এটা মাছ 500, এটা 300, লাও দি, ওটা বেশি হইছে। এটা বলে বেশি তাজা দেখছো মনে হলো এইটা। সব। হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো এতক্ষণ তোমরা দেখলে যে আমরা আমাদের বাড়ির গাছ থেকে সবজি সংগ্রহ করলাম। তো টমেটো আর সিম নিলাম, আর শীত শেষ হয়ে এখন গরম পড়ে গেছে, তারপরও গাছে কিন্তু পর্যাপ্ত সিম রয়ে গেছে। তো সবগুলো আমরা নিয়ে আসি নেই, প্রায় আধা বালতির মতো সিম নিয়ে আসছি। তো গাছে আরও 1 বালতির মতো সিম রয়ে গেছে, তো এগুলো পরে নিয়ে আসা হবে। আর এই যে এই মাছগুলো নিয়ে আসছে জয়িতার বাবা, তো একদমই তাজা ছিল মাছগুলো, কিন্তু এখনও লাফাচ্ছে। তো আজকে সিম টমেটো দিয়েই এই মাছ রান্না করা হবে। আর এই মাছগুলো থেকে বেছে বেছে চিংড়ি মাছগুলো আলাদা করছে। তো অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছিলাম, আর চিংড়ি মাছগুলো তাজা ছিল। তো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো এখন এখানে মাছগুলো থেকে চিংড়ি মাছ আলাদা করছে, আর বাচ্চারা পাশে বসে বসে এগুলো দেখছে। তো যাই হোক, তো এখন মা রান্না করবে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি স্বাদের হয়, তো এর জন্য আজকে মাই রান্না করছে। আর গ্রামে আসার এটাই আনন্দ, সব কিছু তাজা তাজা খাওয়া যায়, তো গাছ থেকে সবজি নেওয়া যায়, তো এগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। যাই হোক, তো মা কী রান্না করলো আজকে, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এটা হচ্ছে সিম টমেটো আলু দিয়ে হচ্ছে চিওয়া মাছ রান্না করেছে, আর এটা হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, আর হচ্ছে বাইলা মাছ টমেটো এবং আলু দিয়ে রান্না করা। তো এই মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর হচ্ছে গাছের বেগুন ভর্তা। তো বেগুনগুলো শুদ্ধ, আর আমি গিয়ে ছাদ থেকে নিয়ে আসছি। তো বেগুনগুলোতে খুব বেশি পরিমাণে বিচি ছিল, দেশি বেগুন যেহেতু, তো ভালোই হয়েছিল সব কিছু রান্নাবান্না। তো এটা ছিল পোয়া মাছ আলু এবং টমেটো দিয়ে রান্না করা, যদি এটা সকালে রান্না করেছিল। তো যাই হোক, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দুপুরের খাবারের মেনু। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলাতে বেরিয়েছিলাম আমাদের পাশের একটা জায়গায়। তো কোথায় গিয়েছিলাম তো সেটা দেখতে হলে আর কিছুক্ষণ থাকতে হবে ববিস ব্লগের সাথে। তো আমাদের এখানে কনকসার বলে একটা জায়গা আছে, তো এখানে মোমো প্লেস নামে এই যে নতুন একটা মোমোর দোকান দিয়েছে। তো এই মোমোর দোকানটা কিন্তু আগে মেইন রাস্তায় ছিল, এখন অনেকটা বেশ বড় পরিসরে দিয়েছে, কারণ এখানে বসে খাওয়ার মতো স্পেস ছিল না,
এখানে দেখো এখন অনেক চেয়ার টেবিল দিয়ে জায়গাটা বেশ বড়, কারণ এই মোমোর চাহিদা অনেক বেশি। তো আমরা তো এখানে ঈদের আগে আসছি, তো এখন মানুষ কিছুটা কম, কিন্তু ঈদের মধ্যে এখানে প্রচুর মানুষ থাকে আর ভিড় লেগেই থাকে। তো দেখো কতগুলো চুলায় মোমো বানানো হচ্ছে। তো এখানে একটা দোলনা ছিল, তো বাচ্চারা এখানে বসে বসে দোল খাচ্ছে, যে জিনিসটা ভালো লেগেছিল। আর এই তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন জায়গাটা। ভালো লাগবে তোমরা যদি এখানে আসো, তাহলে এই জায়গাটা একটু ঘুরে যেও, কারণ অনেকেই কিন্তু এখানে যে কাঠের 3তলা ঘর, মানে মিথ্যাবাড়ি যেটা, সেটা দেখতে আসে, পদ্মা নদী দেখতে আসে। তো পাশাপাশি চাইলে তোমরা এই মোমো প্লেসটাও ঘুরে যেতে পারো, তোমাদের ভালো লাগবে। আর এখানকার মোমোর টেস্টটাও বেশ ভালো। তো এখানে 2 রকমের মোমো পাওয়া যায়, একটা হচ্ছে ভেজ চিকেন মিক্সড মোমো, আরেকটা হচ্ছে চিকেন মোমো। আর দামও কিন্তু খুব বেশি না। তো ভেজ চিকেন মিক্সড মোমোর দাম হচ্ছে 10 টাকা করে, আর চিকেন মোমো হচ্ছে 15 টাকা করে। আর চাইলে তোমরা এই মোমোর পাশাপাশি চা, কফি, তারপর কোমল পানীয়, তো এগুলো খেতে পারো, এটার দোকানও রয়েছে। আর আজকে এই মোমো খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।